Tawhid Ridha gets the maximum. Number one bowler in the tournament. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসানের ব্যাটে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল দুর্দান্ত ঢাকা। এরপর বল হাতেই দারুণ সূচনা করেছিল দলটি। এক প্রান্তে ঝড় তুলতে চলতি আসরের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন তাওহিদ হৃদয়। তাতে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে 4 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 175 রান করে ঢাকা। জবাবে এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে লিটন দাসের দল। এদিন কুমিল্লার জয়ের মূল নায়ক ছিলেনই তৌহিদ হৃদয়। খেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত 108 রানের ইনিংস। মাত্র 57 বলের ইনিংসটি সাজাতে 8টি 4 ও 7টি ছক্কা মেরেছিলেন তিনি। বিপিএলে ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসাবে 3 অঙ্ক স্পর্শ করলেন তাওহিদ। সব মিলিয়ে এই ফ্যান্সিজি লিগে এটা 30তম সেঞ্চুরি। অথচ লক্ষ্য তারায় শুরুটা ভয়াবহ ছিল কুমিল্লার দলীয় 23 রানের 3 উইকেট হারিয়ে বড় চাপে পড়েছিল দলটি। আগের ম্যাচে রানে ফেরা ইঙ্গিত দিলেও আবারও ব্যর্থতার বৃত্তে ঢুকে গেছেন অধিনায়ক লিটন দাস। ব্যক্তিগত 8 রানে শরীফুল ইসলামের বলে পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে। আর অহেতুক 2 রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন জ্যাক উইলস। হতাশ করেন ইমরুল কায়েসও। এরপর ব্রুক গোর্সকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তাওহিদ হৃদয়। 84 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। গোসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন চতুরঙ্গ ডি সিলভা। 34 রান করেন এই ইংলিশ ব্যাটার। এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এর আগে ঢাকার হয়ে এই দিন নাইমের সঙ্গে ওপেনিংয়ে নামেন চতুরঙ্গ ডি সিলভা, তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। 13 বলে 14 রান করে আউট হন আল ইসলামের বলে। এরপর সাইফকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন নাইম। দুজনেই ব্যক্তিগত 50 তুলে দ্বিতীয় উইকেটে গড়েন 119 রানের জুটি। তাতে বড় পুঁজির ভিত্তি পেয়ে যায় দলটি। শুরুতে এদিন বেশ আগ্রাসী ছিলেন নাইম। মুস্তাফিজুর রহমানের করা পাওয়ার প্লে শেষ ওভারে 22 রান তুলে নেন তিনি। শেষ ওভারে 3টি 4 ও 1টি ছক্কা হাঁকান এই ওপেনার। এরপর কিছুটা দেখে খেলেন তিনি। মাঝে মধ্যে বাউন্ডারি মেরে সচল রাখেন রানের চাকা। দলীয় 142 রানের সাইফকে ফিরিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন ম্যাথিউ ফোর্ড। সে ওভারে তুলে নেন আরও 2টি উইকেট। তবে প্রায় একটি হোয়াইট বল মারতে গিয়ে হিট উইকেট হয়ে আউট হন নাইম। আর পরের বলে হাঁকাতে গিয়ে বিদায় নেন আন্দ্রে ম্যাকাতিও। তবে অ্যালেক্স রস ও SM মেহরব শেষ দিকে পাল্টা আক্রমণ চালান। দলের পক্ষে সর্বোচ্চ 64 রানের ইনিংস খেলেন নাইম। চলতি আসরে বেশ কিছু ভালো শুরু পেলেও এটাই তার প্রথম 50। 45 বলে 9টি 4 ও 1টি ছক্কায় সাজান নিজের ইনিংস। 42 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 57 রানের ইনিংস খেলেন সাইফ। 11 বলে 2টি 4 ও 1টি ছক্কায় 21 রানের ক্যামিও খেলেন রস। মেহরব করেন কার্যকারী 11 রানের ইনিংস। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাতে ভুল করবেন না। তো আজকের যে দুর্দান্ত খেলাগুলো দেখিয়েছেন প্রত্যেকটি কিন্তু আমাদের জাতীয় দলের প্লেয়াররা। এরা যদি এভাবে পারফরমেন্স করে যেতে পারে তাহলে কিন্তু সামনের দিকে আমাদের জাতীয় দল খুবই দুর্দান্ত কিছু প্লেয়ার পেতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।